আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি জাহিদ পাঠান, পাঠান এগ্রো থেকে আপনাদের সামনে আমার প্রজেক্টে এখন কী অবস্থা দেখানোর জন্য এসেছি। দেখেন যে এই গাছটাতে কিছু মাকড়ের আক্রমণ ছিল, এখানে স্প্রে করার পরে গাছ ঠিক হয়ে গেছে। দেখেন আবার এখানে আমার আলহামদুলিল্লাহ ফল চলে আসছে, সবাই দোয়া করবেন। এই দেখেন ফলন কিন্তু চলে আসছে গাছে। এখানে প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। আর এই যে গাছগুলো, এগুলো লাগানো হয়েছিল 22 দিন আগে। 22 দিন আগের গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আছে, দেখেন সবগুলোতেই ফুল আসতেছে, সব গাছে। এই যে গাছগুলো, কলা গাছগুলো তো ইনশাল্লাহ অতি দ্রুত ফুল চলে আসবে। দেখেন প্রত্যেকটা গাছেই ফুল ফুল ইনশাল্লাহ সবগুলোই ফলে পরিণত হবে আল্লাহ যদি চায়। এখানে ফলে পরিণত করতে হলে এখানে স্প্রে করতে হবে ফ্লোরা এবং বোরন স্প্রে করে দিতে হবে। ফ্লোরা প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম আর বোরন দিতে হবে প্রতি লিটার পানিতে 1 গ্রাম। ইনশাল্লাহ তাহলে এই ফুলগুলো টিকে যাবে, ফলে পরিণত হবে। দেখেন যেমন ডাটা শাকগুলো অনেক বড় হয়েছে, এগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে বিক্রি করে ফেলবো। দেখেন গাছগুলো, এই গাছটা, সব গাছেই মোটামুটি আগের যে গাছগুলো টপ লেডি গাছগুলোতে ফুল আসছে। আর এই যে গ্রিন লেডি 22 দিনের যে গাছগুলো, দেখেন এই অবস্থা। কোনো গাছেই কোনো ভাইরাস নাই, ভাইরাস মুক্ত জাত এই দুইটা। ইনশাল্লাহ এগুলোতে ভাইরাস হবে না। আর একটা গাছে শুধু মানে ভাইরাস দেখা দিছে, একটা গাছ ভাইরাস না, হয়তো বা পানি বেশি হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, স্প্রে করছি, ঠিক হয়ে যাচ্ছে আর কি। দেখেন আর এই ঝড়ের দিনে অবশ্যই আপনারা এই খুঁটি দিয়ে দিবেন, প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে দিবেন। খুঁটি না দিলে কিন্তু যেই ঝড় মাঝে মাঝে আসতেছে, এই ঝড় আপনাদের গাছগুলো ভেঙে ফেলবে, স্বপ্নের প্রজেক্টগুলো শেষ হয়ে যেতে পারে। এই দেখেন এখানে খুঁটি দিয়ে এই যে এই সুতাগুলো দিয়ে বেঁধে দিতে হবে। এটা আপনার যে কোনো সুতোর দোকানে কিনতে পাবেন। এই সুতোগুলো অনেক হার্ডি, এগুলো আপনার 1-1.5-2 বছরও কিছু হয় না, নষ্ট হয় না। অন্য সুতোগুলো দিয়ে বাঁধলে আপনার অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এগুলো দিয়ে বাঁধার চেষ্টা করবেন। এখন প্রত্যেকটা গাছেই যেই গাছগুলো বড় হয়েছে সবগুলো গাছেই খুঁটি দিয়ে দিছি, প্রত্যেকটা গাছে খুঁটি দিতে হবে। খুঁটি না দিলে এখন অনেক ঝড়, এই ঝড়ে গাছ টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। তাই আপনারা খুঁটি দিয়ে দিবেন। আর গাছের মনে করেন যে সাইড ব্রাঞ্চগুলো হয়, সবগুলো সাইড ব্রাঞ্চ ভেঙে দিবেন। দেখেন এখানে একটা সাইড ব্রাঞ্চ নেই, সাইড ব্রাঞ্চগুলো ভেঙে দিলে কী হবে, আপনার গাছটা গ্রোথ 100% পাবে। এই যে দেখেন সাইড ব্রাঞ্চ, এগুলো ভেঙে দিতে হবে, এইভাবে ভেঙে দিবেন। এই যে এখানে একটা আছে, এগুলো ভেঙে দিবেন। ভেঙে দিলে গাছটা উপরের দিকে জোর পাবে, উপরের দিকে বাড়তে মানে সুবিধা হবে। ওর সাইড ব্রাঞ্চগুলো নিচে খাবারগুলো খেয়ে ফেলার কারণে উপরে গাছগুলো বাড়ে কম, তাই সাইড ব্রাঞ্চগুলো ভেঙে দেবেন। যে গাছগুলো, আর এখানে দেখেন কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, তো এই বাসায় খাওয়ার জন্য কিছু 30-35টা মরিচ গাছ লাগাই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই মরিচ গাছগুলো স্প্রে করা হয়েছে, ঠিক হয়ে যাচ্ছে। এই লাগানো হয়েছে অল্প কিছুদিন, 1 সপ্তাহ আগে। দেখেন বেগুন গাছে অনেক ফুল আসছে, অনেক ফুল আসছে।
আর ওইখানে আরও কয়েকটা বেগুন গাছ আছে। দেখুন এখানে সব ঘাস লাগাই দেওয়া আছে আমার ছাগলের জন্য। ঘাস লাগাই দেওয়া আছে, খাসি এবং ছাগল আছে, এই ঘাসের তার জন্য ঘাস লাগানো আছে। এই দেখেন এই গাছগুলো ছোট, ফলন কত সুন্দর ফলন, দেখেন এত ছোট গাছে কত সুন্দর ফলন। এই যে ফুল চলে আসছে এগুলোতে, এই যে দেখেন ফুল চলে আসছে। এই যে দেখেন এই গাছটাতে ছোট একটা গাছ কতগুলো ফল, 1 2 3 4 5 6টা ফল সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন বেগুন গাছে বেশি যত্ন নিতে হয় না, বেগুন গাছে অনেক সুন্দর ফল হয় কম যত্নেই। সবাই বাসার আনাচে কানাচে ফাঁকা জায়গাগুলোতে বেগুন চাষ করতে পারেন, তাতে আপনাদের পারিবারিক সবজি চাহিদা মিটবে। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ফেসবুকে যারা দেখতেছেন পেজটা যারা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন। আর আমার প্রজেক্টের সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।